তৃণমূল যদি অধিকারের কথা বলে এর থেকে হাস্যস্কর আর কিছু হতে পারে না। গোটা রাজ্য তাদের, সব পঞ্চায়েত তাদের, সব জেলা পরিষদ তাদের। শুধু দিদি একা ভোগ করবে কেন, শুধু খোকাবাবু ভোগ করবে কেন, আমরাই বাকি কম যাই, তাই তার পরিবারের মধ্যে এই প্রতিযোগিতা লাগাটা স্বাভাবিক। তো দিদি যদি সিএ নিয়ে এত তার আগ্রহ থাকে, এত তিনি যদি সিরিয়াস হন, তাহলে তার দলের 8টা এমপি লোকসভায়, 1টা এমপি রাজ্যসভায় নাগরিক আইনের বিরুদ্ধে ভোট দেয়নি কেন? দিদি কখনো এমন কথা বলবে না যে মোদি রেগে যায়। কি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে সেটা আমরা একটু জানতে চাই। তার একটা শ্বেতপত্র প্রকাশ করলে ভালো হয়। হঠাৎ কেন সম্পত্তি বাজেয়াপ্ত হলো সেটাও জানতে চাই। সম্পত্তির পরিমাণ যেটা বাজেয়াপ্ত হয়েছে তার পরিমাণটা জানতে চাই। সেই সম্পত্তি পুনরুদ্ধারের জন্য খোকাবাবুর প্রয়াস সেটা জানতে চাই। অনেক কিছু প্রশ্ন আছে। কথা আছে না, উৎপাতের ধন চিৎপাতে খাবে, তো এটাই তাই হয়েছে এই পার্টির। চারিদিকে মেরে খাওয়ার প্রতিযোগিতার মধ্যে আপনারা জানেন বাংলার আজকে মুখ্যমন্ত্রীর পরিবার, তাদের সমাজে অবস্থান, তাদের ক্ষমতার ব্যাপ্তি, তাদের ঔদ্ধত্যের প্রকাশ আপনারা সব জানেন। তাই স্বাভাবিকভাবেই একটা সময় আসে যখন ক্ষমতার দরকার হয়। শুধু দিদি একা ভোগ করবে কেন, শুধু খোকাবাবু ভোগ করবে কেন, আমরাই বাকি কম যাই, তাই তার পরিবারের মধ্যে এই প্রতিযোগিতা লাগাটা স্বাভাবিক। সিএ নিয়ে দিদিরও পোষাবে, মোদিরও পোষাবে। এই সিএ যখন পার্লামেন্টে পাস হচ্ছিল, দিদির দলের 8টা এমপি পালিয়ে গেছিল, বিরুদ্ধে ভোট দেয়নি। দিদি তাদেরকে আবার টিকিটও দিয়েছে, চ্যালেঞ্জ করতে পারি আমি। তো দিদি যদি সিএ নিয়ে এত তার আগ্রহ থাকে, এত তিনি যদি সিরিয়াস হন, তাহলে তার দলের 8টা এমপি লোকসভায়, 1টা এমপি রাজ্যসভায় নাগরিক আইনের বিরুদ্ধে ভোট দেয়নি কেন, এ প্রশ্নের জবাবটা দেবেন। 2 নম্বর, নাগরিকত্ব দেওয়ার অধিকার শুধুমাত্র কেন্দ্রের থাকে। 3, কেন্দ্র যেটা করতে পারে সেটা হলো এই, ভারতবর্ষের 9টা রাজ্যে 31টা জেলা শাসককে নাগরিকত্ব দেওয়ার অধিকার দেওয়া হয়েছে। সেই 9টি রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গকেও জুড়া হোক এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা শাসককে বলে দেওয়া হোক যে জেলা শাসক তোমরা নিজের নিজের জেলায় নাগরিকত্ব দিতে পারো। এটা কেন্দ্রের কাছে আমার দাবি যে ভারতবর্ষে যেমন 9টা রাজ্যে 31টা জেলা শাসককে অধিকার দেওয়া হয়েছে নাগরিকত্ব প্রদানের, সে অধিকার বাংলাকে এবং এখানকার জেলা শাসকদের দেওয়া দরকার। বাকিটা যেটা হচ্ছে সেটা রাজনীতি ছাড়া কিছু নয়। সিএ পক্ষে বিপক্ষে বলে মানুষের মধ্যে প্রথমে ভয় ধরানো হবে, ভয় ধরানোর পর তাদেরকে ভরসা দেওয়া হবে, ভরসা দেওয়ার পর তাদের কাছে ভোট চাওয়া হবে। এই হচ্ছে লাইন, নির্বাচনের লাইন। প্রথমে ভয় ধরাও, ভয়ের পর ভরসা দাও, ভরসার পর ভোটের রাজনীতি করে নির্বাচনের ময়দানে নিজেকে ফর্সা প্রমাণ করো। দেখুন ওখানকার ঘটনা তো জানেন। অর্জুন সিং তৃণমূল ছিল, তৃণমূল থাকা অবস্থা তাকে খুন করার চক্রান্ত হয়েছিল, সে ভয়ে বিজেপি করেছিল, বিজেপিও তাকে ঠিক মতন জায়গা দিল না, আবার সে তৃণমূলে ফিরে এলো। পুলিশের অত্যাচার সহ্য করতে না পেরে একের পর এক কেস তাদের এবং তাদের পরিবারের বিরুদ্ধে দিতে থাকা হলো। তারপরে সে মনে করেছিল হয়তো তৃণমূল দেখবে। এখন তৃণমূল তো তার লাইন একটাই, দিদির লাইন, ইউজ অ্যান্ড থ্রো। দিদি জানে ব্যবহার করো, ব্যবহার করার পর নিক্ষেপ করো। সেই ইউজ অ্যান্ড থ্রো পলিসির যিনি নেত্রী, তার মনে হয়েছে অর্জুন সিং এর দ্বারা যে কাজটা পাওয়া সম্ভব ছিল সেটা সমাপ্তি ঘটেছে, এখন অর্জুন সিংকে ভোগে দাও, অর্জুন সিংকে ভোগে দাও, দিয়ে কাউকে দাও। তো অর্জুন সিং বেচারি কি করবে? কিসের অধিকার? মা বোনদের ইজ্জতের অধিকার, মা বোনদের মর্যাদার অধিকার, না তৃণমূল দলের মা বোনদের উপরে অত্যাচার করার অধিকার, মা বোনদের যৌন শোষণ করার অধিকার, লুট করার অধিকার, দুর্নীতি করার অধিকার, বাটপাড়ি করার অধিকার, যা খুশি তাই করার অধিকার? কোন অধিকার? অধিকার তো অনেক কিছু হয়। আইনি অধিকার না বেআইনি অধিকার? তৃণমূল যদি অধিকারের কথা বলে এর থেকে হাস্যস্কর আর কিছু হতে পারে না। গোটা রাজ্য তাদের, সব পঞ্চায়েত তাদের, সব জেলা পরিষদ তাদের, সব মিউনিসিপ্যালিটি তাদের। আর কি অধিকার চাও ভাই তোমরা?
বাংলায় তোমাদেরই অধিকার, বাকি কারো কোনো অধিকার নেই। আমি একজন এমপি, আমি মানুষের কাছে বস্তিতে তাদের সমস্যার কথা জানতে চাইছি, সেখানে স্লোগান দিচ্ছে গো ব্যাক অধীর চৌধুরী। কার কি অধিকার?